আমাদের যেটাকে বলা হয় যে গাজীপুরের মানে পানি নিষ্কাশনের একটা প্রধান চ্যানেল মুগর খাল, আপনারা দেখছেন যে এটা হয়তো দীর্ঘদিনের নানান অব্যবস্থাপনার কারণে নানান জায়গায় সরু হয়ে গেছে, অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি যে এই খালটা পুরোপুরি যদি অ্যাটলিস্ট আমাদের প্রথম ধাপে ইচ্ছা হলো যে পানির চ্যানেলটা চালু করা। দুইটা বিষয় এখানে আছে, এখানে অবৈধ দখল আছে। আমার কাছে মনে হয়েছে এটা হয়তো অ্যাকচুয়ালি মাপযোগ করলে বোঝা যাবে যে কতটুকু দখল হয়েছে বা কতটুকু অবৈধ দখল আছে, কিন্তু আমার কাছে দেখে মনে হয়েছে যে কোথাও কোথাও অবৈধ দখল আছে। তো এখন দখল উদ্ধারে নামলে আমার পানির নিষ্কাশনটা কিন্তু এখন মানে জটিল হয়ে যাবে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে পানির চ্যানেলটাকে ওপেন করে দিয়ে পানিটা যাতে দ্রুত নেমে যায়। আপনারা জানেন যে একটু বৃষ্টি হলে সবচেয়ে বড় সমস্যাটা হয় গাজীপুর চৌরাস্তা এবং বুগড়া এলাকায় প্রচুর পানি জমে যায় এবং এর ফলে নানান ধরনের ভোগান্তির সৃষ্টি হয়, যান চলাচলে মারাত্মক রকমের সমস্যার সৃষ্টি হয়। পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট এই যানজট মানে ক্লিয়ার করতে তাদের হিমশিম খেতে হয়, মানুষ চলতে পারে না। তো আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো যে অ্যাটলিস্ট বৃষ্টি হওয়ার পরে যে পানিটা জমবে এটা যাতে দ্রুততম সময়ের মধ্যে নেমে যেতে পারে। তো এইটা কনফার্ম করার পরে আমরা হয়তো খালের সীমানাটা নির্ধারণ করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন একার পক্ষে হয়তো সম্ভব হবে না, এখানে জেলা প্রশাসনের সহযোগিতা লাগবে। আপনারা জানেন এখানে বড় একটা স্টেক হোল্ডার হচ্ছে রোডস এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট, তাদের অনেক কাজ আছে। রোডস এন্ড হাইওয়েজের একটা বড় সাপোর্ট লাগবে এবং সবচেয়ে বড় সাপোর্ট যেটা, আরো বড় সাপোর্ট যেটা লাগবে বিআরটিএ প্রকল্পে। এবং বিআরটিএ প্রকল্প তারা যেভাবে করেছে আমাদের সিটি কর্পোরেশনের যে পানি চলাচলের যে চ্যানেল, এইটার সাথে কোথাও কোথাও সিনক্রোনাইজ হয় নাই বলে আমাদের মনে হয়েছে। এই জায়গাটা যদি আমরা বিআরটি এর সাথে সিটি কর্পোরেশনের আমরা সিনক্রোনাইজ করতে পারি, আমার মনে হয় যে পানিটা আমরা আরো দ্রুত নামাতে পারবো। তবে যে অপরিকল্পিতভাবে আমাদের ধরে নগরায়ণ হয়েছে, একদম পানি কতটা নিষ্কাশনের ব্যবস্থা করা যাবে আমি এখনো নিশ্চিত না। তবে আমার একটা উদ্দেশ্য হলো যে একটা দ্রুততম সময়ের মধ্যে, একটা গ্রহণযোগ্য সময়ের ভিতরে যাতে পানিটা নেমে যায়। ভারী বৃষ্টি হলে পানি জমবে, সব জায়গায় জমে, ঢাকা সিটিতেও আপনারা দেখেন। আমাদের উদ্দেশ্য হলো যে দ্রুততম সময়ের মধ্যে যাতে পানিটা আমরা নামাতে পারি। বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের একদম খালের শুরুতে যে পয়েন্টগুলো আছে, এইগুলাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এইদিকে আসার পরে হয়তো অনেকটা ওপেন আছে, বাট শুরুতে অনেক অনেক প্রতিবন্ধকতা আছে। অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে, আপনারা দেখেছেন। ফ্যাক্টরিরা যার যার মতো করে তাদের সীমানা বা বাউন্ডারি নির্ধারণ করেছে, তাদের ঢোকার জন্য কালভার্ট নির্মাণ করেছে। এগুলা কিন্তু আমাদের জন্য বড় প্রতিবন্ধকতা আমাদের কাছে মনে হচ্ছে। আমি আগেও বলছি আমাদের কাছে গোপন কোনো বিষয় নাই, সবই আমরা ডিসক্লোজ করব। কাজটাকে একটু আগাইতে দেন, কাজটা আগানোর পরে আপনারা এটা ফলাফল দেখেন, তারপরে সমালোচনা শুরু করেন। মাঝখানে যদি করেন তাহলে তো আমরা বাধাগ্রস্ত হয়ে যাবো। মুগর খালের বিষয়টা শুধু যে গাজীপুরবাসী তা না, এবং এটা জাতীয় পর্যায়েও রোডস এন্ড হাইওয়েজের যারা আছেন, সম্প্রতি আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এটা ভিজিট করে গেছেন এই মুগর খালের বিষয়ে। আমাদের যে পরিবেশ উপদেষ্টা আছেন, মাননীয় পরিবেশ উপদেষ্টা, উনিও মুগর খালের বিষয়টা জানেন এবং আমার মনে হয় যে উনি উপদেষ্টা হওয়ার আগে বহুবার এটা নিয়ে উনি নিজেও আন্দোলন করেছেন। আমরা ওনার কাছে সাপোর্ট চেয়েছি। আপাতত আমাদের উদ্দেশ্য হলো যে আমরা পানিটা নামানোর পরে আমরা হয়তো পরবর্তী পদক্ষেপগুলো কি নেওয়া যায়। এখানে অনেক ক্রস কাটিং ইস্যুস আছে, যেটা সিটি কর্পোরেশন একার পক্ষে আসলে এটা হবে না। আমরা সবার সহযোগিতা নিয়ে চেষ্টা করবো যাতে একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া যায়।